আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মার্চ ফর গাজা সবচেয়ে বড় সংহতি বলে মন্তব্য। দমে যায়নি চারুকলার শিক্ষার্থীরা, উৎসাহ উদ্দীপনায় চলছে আবারও ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ। এবং নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন, সাড়া ফেলেছে যশোর জুড়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদের সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বাংলাদেশের র্যালি ও বিক্ষোভ সমাবেশের খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বার্তা সংস্থা এপি তাদের শিরোনাম করেছে, রাজধানী ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের র্যালি। সংবাদে এপি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে লাখো মানুষের বিক্ষোভ। ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফিলিস্তিন এর স্লোগান দিয়েছে। এপির সংবাদটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। সেখানে তারা ফলো করে প্রচার করেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে ক্ষোভ জানাচ্ছেন বাংলাদেশের মানুষ। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজও বলেছে, গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সংহতি প্রকাশ ছিল এটি। এছাড়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স ছবি প্রকাশ করে দেখিয়েছে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার রাজপথ। পরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। দলমত নির্বিশেষে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি আর মোনাজাতের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। সুমন রায়হানের ক্যামেরায় মানিক সিকদারের রিপোর্ট। ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে মার্চ ফর গাজা সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজপথে নামে লাখো জনতার ঢল। ফিলিস্তিনের পতাকা হাতে নিপীড়ন বিরোধী স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বিকেল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। গাজার মানুষের উপর জুলুম বন্ধের দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সংহতি প্রকাশ করেন বক্তারা। বিকেল 4টায় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড চলছে ফিলিস্তিনের গাজায়। এই হত্যাকাণ্ড যেন অচিরেই বন্ধ হয়, আর কোনো শিশু আর কোনো মুসলিম যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, সেই দাবি তুলেছেন এখানের লাখো জনতা। মানিক সিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে বর্ণনা করেছেন গাজার অধিবাসী মনসুর মুসা। তিনি রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। শনিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় গণমাধ্যম কর্মীদের কাছে তিনি গাজার সর্বশেষ অবস্থা জানান। গত কয়েক মাসে তার পরিবারের বেশ কয়েকজনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। অনেক স্বজনের খোঁজ নেই, বেঁচে আছেন নাকি মারা গেছেন
তাও জানেন না। তিনি বলেন, প্রতিটি মুহূর্ত গাজাবাসীকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ববাসীকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মনসুর মুসা। There is no any product entering from the border. Everything is closed. They are just like living inside the big jail. So there is no any proper life to live inside Gaza. They are dying every single second. We need to stop this occupation anyhow. We want to stop this genocide anyhow. So I hope our voice will hear it from the big leaders. চারুকলায় নতুন করে শুরু হয়েছে পুড়িয়ে দেওয়া ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ। হাতে একদিন সময় থাকলেও এর মধ্যেই এটি পুনর্নির্মাণ সম্ভব বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোহেল সামি রিপোর্ট। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে এমন ঘটনার সাক্ষী হল চারুকলা প্রাঙ্গণ। এবারের আনন্দ শোভাযাত্রা সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা, যা নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনার অবয়বে। তবে দমে যায়নি চারুকলার শিক্ষার্থীরা। মহা উৎসাহ উদ্দীপনায় আবার নতুন করে ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ শুরু হয়েছে। এর মধ্যে শেষ হয়েছে শান্তির পায়রা মেরামত কাজ। সবকিছু নিয়ে ঠিকঠাক মতোই বছর বরণ করতে পারবে বলে আশাবাদ এই শিক্ষকের। অলরেডি আপনি দেখেছেন যে আমার পেছনে যে শান্তির পায়রাটুকু আছে, মানে পায়রা তো প্রায় মানে অর্ধেকেরও বেশি কিন্তু পুড়ে গেছিল। তো সেই পায়রাটাকেও কিন্তু সংস্কার করা হচ্ছে প্রায় ঠিকঠাক। মানে আমি এই জায়গাটা আশাবাদী, এরকম শান্তির বার্তা আমরা দিয়েই যাব। যত বাধা আসুক সব বাধা পেরিয়ে আমরা একই ছায়াতলে এই বাংলাদেশের মানুষ সবাই একত্রে থাকতে চাই, সেই বার্তা দিতে চাই। সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য রাতেও কাজ করছেন শিক্ষার্থীরা। ফ্যাসিস্টের যে মুখাবয়বকে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল বর্ষবরণের উৎসবে, যাতে এই ফ্যাসিস্টের মুখাবয়ব দেখে মানুষ তাদের ঘৃণা প্রকাশ করতে পারে, মানুষ যেন সচেতন হয় যে ভবিষ্যতে আর কেউ যেন ফ্যাসিজম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারে। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কোনো ছেলে খেলা হিসেবে নিলে হবে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি আপনার মানে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে আরও ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিতে। চারুকলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আর মাত্র একদিন বাকি বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন 21 টিভির 25তম জন্মদিন। একই সাথে এসেছে পহেলা বৈশাখ। দিনটিকে নানা আনুষ্ঠানিকতায় বরণ করে নিতে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। টিভি ভবনের সামনের রাস্তাটি আলপনার রঙে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন 21 পরিবারের কলাকুশলীরা। শিশু শিল্পীরা আনন্দে আত্মহারা। পিচ ঢালা রাস্তাটিকে মনের মাধুরী মিশিয়ে রং তুলির ছোঁয়া লাগাতে ব্যস্ত হয়ে ওঠেন সবাই। কেউ লাল, কেউ সাদা, কেউ বা হলুদ রঙে রাঙিয়ে তুলেছেন প্রিয় টেলিভিশনের আঙিনা। জানালেন জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। রং করতে তো সবারই ভালো লাগে, আর বৈশাখের আলপনা করতে পারাও তো একটা ভাগ্যের ব্যাপার। এজন্য ভালো লাগার কারণে আলপনাটা করছি। আমাদের 21 টেলিভিশনের 25 বছর বর্ষপূর্তি, সেই হিসেবে আনন্দে করছি। আমাদের 21 টেলিভিশনের জন্মদিন 14 তারিখের জন্য আমরা পহেলা বৈশাখ উপলক্ষে এই রাস্তাঘাটে সব আলপনা করছি। আমি দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি 21 টেলিভিশনটা দেখার জন্য। নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন করেছেন যশোরের ভবদহের প্রদীপ বিশ্বাস। এই যন্ত্র ব্যবহারে সফলতা দেখে বিস্মিত এলাকার মানুষ। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ডিঙ্গি নৌকার উপর ইঞ্জিন চালিত মেশিন দিয়ে দ্রুত কেটে ফেলছেন কচুরিপানা। কম খরচ ও পরিশ্রমে জলাশয়ের শ্যাওলা ও কচুরিপানা অপসারণ দেখে বিস্মিত এলাকার মানুষ। পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ নিজের চেষ্টায় তৈরি করেছেন ইঞ্জিন চালিত এই মেশিন। তার উদ্ভাবিত যন্ত্রে জলাবদ্ধ এলাকায় চলাচল সহজ হবে, রক্ষা পাবে মাছের ঘের। কম খরচের ভিতর কি করলে এই শ্যাওলাটা নিধন করা যায়,
করে পথঘাট বের করা যায়, সেই চিন্তা ভাবনা করে আমি মেশিনটা তৈরি করি। স্থানীয়রা জানান মনিরামপুর উপজেলার দীর্ঘদিনের দুর্ভোগ ভবদহের জলাবদ্ধতা। ৪৪ বছর ধরে পলি জমে নদীগুলো নাব্য হারিয়েছে। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী মানুষ। তলিয়ে আছে মাছের ঘের ও যাতায়াতের পথ। কচুরিপানায় পথ দুর্গম করে তোলায় নৌকায়ও চলাচল দুঃসাধ্য। এই সমস্যার সমাধান সহজ করে দিয়েছেন প্রদীপ বিশ্বাস। অল্প সময় হচ্ছে কচুরিপানা কেটে পরিষ্কার করা যাচ্ছে। একদিন আমরা শেলা কাটলি 2-4 বিঘে শেলা কুচই সাফ করতে পারি। শেলাটা এতে সার মারিয়ে আমার ওই খাবার মাছের খাবারও তৈরি হচ্ছে। প্রদীপের এই মেশিন বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তার এই যন্ত্র কিনে নিয়ে গেছে। ওনারা খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে আসে, তখন আমি আর একটা মেশিন তৈরি করি, করে সেই মেশিনে নিজে হাতে গিয়ার বক্স তৈরি করে লাগাইছিলাম। লাগাই দেখি ওটা খুব ভালো শ্যাওলা কাটে, কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব নাই। ওই দেখে ওনাদের কাছে আমি একটা মেশিন বিক্রি করে দিই। আমাদের যে বিভিন্ন নদ নদীতে বা খালে যে কচুরিপানাগুলো থাকে, যার কারণে পানি প্রবাহ প্রতিবন্ধকতা হয়, আমরা সেই সকল জায়গায় অবশ্যই তার ওই বিষয়টা ব্যবহার করব এবং তার ব্যয় সাশ্রয়ী যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখে অবশ্যই সেটা ব্যবহারের উদ্যোগ গ্রহণ। প্রদীপের এই উদ্ভাবন জলাবদ্ধ এলাকার মানুষের অনেক উপকারে আসবে বলে মনে করছেন মনিরামপুরের মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। স্প্যানিশ লা লিগায় লেগানেসকে 1-0 গোলে হারালো বার্সেলোনা। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। স্বল্প খরচে কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসায় আস্থার জায়গা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের ডায়ালাইসিস সেন্টার। হাতের কাছে এমন সুযোগ পেয়ে খুশি রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ডায়ালাইসিস সেন্টারকে আরও আধুনিক মানে উন্নীত করা হবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের মণিকুড়া গ্রামের গৃহবধূ উম্মে কুলসুম লিপি আক্তার। তার 2টি কিডনি বিকল হওয়ায় গেল 7 বছর ধরে ডায়ালাইসিস করছেন। 2.5 বছর বেসরকারি প্রাইভেট সেন্টারে ডায়ালাইসিসে খরচ হয়েছে 8 লাখ টাকারও বেশি। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগে নামমাত্র খরচে ডায়ালাইসিস করার সুযোগ পান তিনি। লিপি জানান, অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন অন্যের সহায়তায় চলছে চিকিৎসা। এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি, যেহেতু আমি গরিব তখন আমার ডায়ালিসিস চালানি কঠিন। আগে যা ছিল বিক্রি করা শেষ, এখন অন্যের সহযোগিতা নিয়ে ডায়ালিসিস চলতেছে। শুধু লিপি নয়, এখানে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের একই কথা। তবে এই সেন্টারের পরিসর আরো বড় করার দাবি তাদের। 27 লাখ টাকা খরচ হয়েছে প্রাইভেটে। হ্যান্ডে ধর আসতে আইলাম তো সুবিধা হয়েছে, একটু কম টাকা। সবাই এখানে আসতে পারছে এবং সেবাটা ভালো মতো নিতে পারছে। এখানে যে কোনো প্রবলেম হলে তাৎক্ষণিক ওনারা ওই সেবাটা দিতে পারতেছে। ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক জানান, অল্প খরচে ডায়ালাইসিস করতে পারায় রোগীদের আস্থা পাচ্ছেন তারা। ক্রনিক যে রোগীগুলো থাকে তাদেরকে আমরা মেইনটেনেন্স ডায়ালাইসিস দিই স্বল্প খরচে। এটা আপনারা জানেন যে আমরা 6 মাসে আমরা মাত্র 40,000 টাকা দিই। ময়মনসিংহ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার রোগীরা এই সেন্টারে চিকিৎসা সেবা নিচ্ছেন। বর্তমানে 33টি মেশিনে 3 শিফটে ডায়ালাইসিস দেয়া হচ্ছে। ডায়ালিসিস সেবা আরো বৃদ্ধি করা হবে এবং অত্র এলাকার এই কিডনি রোগীরা এই ডায়ালিসিস সেবা তখন এখান থেকে আরো বৃহত্তর পরিসরে গ্রহণ করতে পারবে। অসহায় গরিব রোগীদের জন্য সেবার মান আরো বাড়ানো হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মার্চ ফর গাজা সবচেয়ে বড় সংহতি বলে মন্তব্য। দমে যায়নি চারুকলার শিক্ষার্থীরা, উৎসাহ উদ্দীপনায় চলছে আবারও ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরির কাজ। এবং নদ নদীতে কচুরিপানা অপসারণের যন্ত্র উদ্ভাবন, সাড়া ফেলেছে যশোর জুড়ে।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে